আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম মটকা চায়ের নতুন একটি ভিডিও নিয়ে। এই শীতে মটকা চার সাথে যদি থাকে পোড়া রুটি, তাহলে তো আড্ডা জমে একদম ক্ষীর। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে মটকা চায়ের রেসিপি করব। প্রথমে আমি দুধ ঘন করে জাল করে নিচ্ছি, লিকুইড দুধ সাথে গুঁড়া দুধ একসঙ্গে মিশিয়ে আমি খুব ভালোভাবে ঘনভাবে করে জাল করে নেব। আর এদিকে আমি আলাদা একটু পানিতে চায়ের পাতা দিয়ে একটু লিকারটা আলাদাভাবে তৈরি করে নিচ্ছিলাম। একদিকে চায়ের লিকার ঘন তৈরি হচ্ছিল, অন্যদিকে দুধ ভালো করে জাল হয়ে শরবত তৈরি হচ্ছিল। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর লিকারটা হওয়ার পর আমি দুধের সঙ্গে সেই লিকারটা মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এলাচ, যাতে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। সাথে আমি চিনি পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। এটা অ্যাড করার পর আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। তারপর আলাদা চুলায় একটা মাটির মটকা, যেটা আমি আলাদাভাবে পুড়িয়ে নিচ্ছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এই যে দেখেন সাউন্ডটা কি সুন্দর আর কি, একদম মনোমুগ্ধকর, দেখে খেতে ইচ্ছা করে। এই যে এটা খুব তারপর আমি পোড়া রুটি একটু হালকা করে পুড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু পোড়া রুটির সাথে মটকা চা, এটা আমি আলাদা করে চুলায় কোনো ফ্রাই প্যানে না দিয়ে আমি চুলায় সরাসরি আগুনে পুড়িয়ে নিচ্ছিলাম, যাতে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু শীত, এখন তো এটা ভালোই লাগবে। আমার চা এদিকে চাল করে রেডি হয়ে গিয়েছে, এখন আমি কাপে তুলে নিচ্ছি। এই তো আমার মটকা চা রেডি, সাথে আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছিলাম। তো খুব মজা করে দিকে আমার ভাই খাচ্ছিল, দেখেন পোড়া রুটির সাথে মটকা চা, মুখ নিয়ে নিল, গরম গরম ছিল একদম। দিকে সবাই খাচ্ছিল, আমরা খুব ভালোভাবে আড্ডা দিচ্ছিলাম। আল্লাহ হাফেজ।